আজকে ইউ ভার্সাস দেম রিডিং করব। তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে সেটা তো অবশ্যই দেখব। তার আগে দেখে নেব যে তোমার এনার্জি কী আছে। যদি তোমার এনার্জি ম্যাচ করে তাহলেই তুমি রিডিংয়ের পরের পার্টটা দেখবে। আর যখন রিডিং দেখবে তার আগে তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নেবে এবং রিডিং দেখা স্টার্ট করবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে। সবার আগে দেখে নেব যে তোমার এনার্জি কী আছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের এনার্জি কী আছে, প্লিজ বলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল। ভিউয়ার্সদের এনার্জি ফার্স্ট কার্ড দেখতে পাচ্ছি, দ্য হুইল অফ ফরচুন। তুমি প্রচণ্ড রকমভাবে সাকসেস তুমি খুব করে চাইছো তোমার সিচুয়েশান চেঞ্জ করতে। তুমি যে পরিস্থিতিতে আছো তুমি মানে আপ্রাণ চেষ্টা করছো কবে ঠিক হবে সব, কবে এই জায়গা থেকে বেরোবো, আমি তো আর পারছি না, আমার দেওয়ালে ফিট ঠেকে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন তুমি আছো এবং তুমি কিন্তু ভাবছো। দেন আর একটা মেসেজ দেখবো, প্লিজ ইউনিভার্স বলো কুইন অফ কাপস। প্রচণ্ড স্যাড হয়ে আছো, মন খারাপ, কখনো কখনো ইমোশান তোমার এত ওভারফ্লো হচ্ছে কিন্তু কাউকেই তুমি দেখাতে পারছো না, ইমোশানটা হাইড করছো। কারণ যে মনের মানুষকে তুমি দেখাতে চাও সে তো দেখতেই চায় না, সে তো দূরে চলে গেছে তোমার থেকে। এটা তোমার মনে হচ্ছে আর কি, যে সে কি আদৌ আসবে আমার কাছে কোনো দিন, আর হয়তো ওকে আমি কোনো দিন পাবো না, কোনো দিন ওকে আমি কিছু বলতে পারবো না, আমাদের মধ্যে হয়তো শেষ কথা হয়ে গেছে, এইরকম একটা কিন্তু তুমি ভাবছো। দেন আর একটা মেসেজ দেখবো, দ্য এম্পায়ার। তোমার খুব করে মনে হচ্ছে এবং তুমি ওকে তোমার পার্টনারকে অনেক বিষয়ে খুব সাবধান করেছো এবং তোমার ভীষণ চিন্তা হচ্ছে ও কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে আছে। মানে তুমি অনেক কেয়ারিং নেচার দেখাতে, কেয়ারিং অ্যাটিটিউড ছিল তোমার পার্টনারের প্রতি এবং সেটা তোমার ভীষণ এখনও মিস করছো তুমি। এবং তোমার মনে হচ্ছে তাহলে কি ওর একবারও মনে হচ্ছে না আমার কথা, এই সময় তো ও আমাকে ফোন করতো, এই সময় তো এই কথা বলতো, তাহলে কি করছে এখন, অন্য কেউ কি ওর জীবনে আসলো, এই ধরনের তোমার কিন্তু একটা ভিতরের মধ্যে চলছে। দেন 3 অফ কাপস, একদম অন্য কেউ আসার কথা যখনই বলেছি সাথে সাথে দেখো এখানে চলে এসেছে 3 অফ কাপসের এনার্জি। তুমি ভাবছো যে তোমাদের ও অন্য কারোর সাথে সম্পর্কে হয়তো চলে গেছে, এটা তোমার এনার্জি। এটা যদি এত দূর দেখেছো এবং রিডিংটা যদি ম্যাচ করে তাহলে এবার দেখবো তোমার পার্টনারের এনার্জি কী আছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে। তোমার পার্টনার এখন পুরোপুরিভাবে টাকার উপর ফোকাস করেছে, ওয়েলবিং, লাক্সারি লাইফ, নিজের উপর ফোকাস পুরোপুরি সে এখন ভাবছে, তার বক্তব্য হচ্ছে টাকা না থাকলে জীবনে কিছু পাওয়া যায় না, আমার প্রচুর টাকার দরকার। সে কিন্তু পুরোপুরি ফোকাস করেছে এখন মানি। দেন কিং অফ কাপস, সে তোমাকে ভালোবাসে, অবশ্যই বাসে, কিন্তু এখনও সেই ভালোবাসাটা সে দেখাতে চায় না, সে ভালোবাসাটা লুকিয়ে রাখছে এবং সে কিন্তু তোমার জন্য অনেক কিছু করছেও, অনেক প্ল্যানিং করছে, ইমোশান আছে, বাট কিন্তু কোনোভাবে তোমাকে সেটা সে দেখাতে চাইছে না, নিজেকে ব্যালেন্স করে রাখছে এবং একটা ধৈর্য ধরে বসে আছে, প্রচুর ধৈর্য ধরে বসে আছে, কারণ সে জানে একদিন নতুন সূর্য ঠিক উঠবে তোমাদের জীবনে, সেই জন্যই সে কিন্তু এখন টাইম নিচ্ছে। আবার পেন্টিকালসের এনার্জি দেখেছো, তোমার পার্টনার কিন্তু কোনো কিছুতে ইনভেস্ট করেছে বা কোনো কিছু জব বলো বা বিজনেস বলো, সে কিছু নতুন শুরু করতে চাইছে এবং তার জন্য কিন্তু একটা অপেক্ষা, সে বীজ বপনটা অনেক দিন আগেই করেছে কিন্তু তার সেটার রেজাল্ট কী হবে সেটা দেখার অপেক্ষায় সে কিন্তু তোমার কাছে আসতে পারছে না। এবং অবশ্যই এখানে ম্যানিটারি প্রবলেমটাই একটা মেন ফ্যাক্টর। এই স্টেবিলিটিটা যেই দিন পাবে সেই দিন কিন্তু ও তোমার লাইফে আবার ফিরে আসবে। এবার দেখবো যদি ফিরে আসে ইউনিভার্স, একটা কার্ড দিয়ে তুমি দেখাও যে কবের মধ্যে সে কল বা মেসেজ করতে পারে। প্লিজ বলো মাইকেল। কুইন অফ কাপস, সেও তো ভীষণ স্যাড হয়ে রয়েছে, তুমিও কুইন অফ কাপসের এনার্জিতে আছো, সেও কুইন অফ কাপসের এনার্জিতে আছে, দুজনের ইমোশন খুব হাই। প্লিজ বলো ইউনিভার্স। হুইল অফ ফরচুন, দেখো তুমিও পরিবর্তন চাইছো, হুইল অফ ফরচুন ও কিন্তু পরিবর্তন চাইছে এবং তোমার মধ্যে অনেক প্রশ্ন চলছে, তুমি তার উত্তর পাচ্ছ না। ডিভাইনের কাছে প্রশ্ন করো, ডিভাইন তোমাকে উত্তর দিতে এসেছেন। যে কোনো একটা প্রশ্ন, যে সমস্যাতেই আছো সেই সমস্যা নিয়েই প্রশ্ন করো, দেখে নেব ঈশ্বর তোমায় কী বলতে চাইছে। প্লিজ ইউনিভার্স বলো, গাইড করো। ফার্স্ট কার্ড, চুজ এ নিউ ডাইরেকশন। ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি একটা নতুন ডাইরেকশন দেখো, যেভাবে তুমি কাজটা করতে চাইছো কাজটা সেইভাবে হবে না, নতুন করে কিছু ভাবো। ডেফিনেটলি তোমার উত্তর এখানেই আছে, ইয়েস। দেখেছো, নতুন করে যখনই তুমি ভাববে তখনই তুমি সাকসেস পাবে এবং তোমার কাজটা কিন্তু কমপ্লিশনের দিকে যাবে। দেন আর কি বলছে ইউনিভার্স, প্লিজ বলো। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ,
তুমি যে পরিস্থিতিতেই আছো সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরোতে পারবে, তোমার সিচুয়েশান অনেক ইমপ্রুভমেন্টের দিকে যাবে। দেন ইউ আর রেডি। তুমি এতদিন যে কষ্ট, যে অন্যায় সহ্য করে আছো এবং যেভাবে কষ্ট করে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছো, ইউনিভার্স তাতে ভীষণ খুশি হয়েছেন। সে এবার তোমাকে রিওয়ার্ড দেবে এবং সেই বার্তা দিতে এসছে যে তুমি কিন্তু এখন তৈরি হয়ে গেছো সাকসেস নেওয়ার জন্য। সো বি রেডি। দেন আর একটা মেসেজ, হেল্পফুল পিপল, এমন কেউ তোমার লাইফে আসছে বা আসতে চলেছে যে তোমাকে তোমার এই পরিস্থিতি থেকে বার করবে বা তোমাকে কোনো গাইডেন্স দিয়ে তোমাকে সাহায্য করবে। তোমরা অনেকেই সব প্রশ্ন করো, আর কবে দিদি, আর কবে, আর কত দিনের অপেক্ষা, আর কত সহ্য করব, কবে সেই দিনটা আসবে, কবে সেই মুহূর্তটা আসবে। যারা এই রিডিংটা দেখছো, কেউ রিউনিয়ন হওয়ার জন্য দেখছো, কেউ জীবনে নতুন চাকরি পাওয়ার জন্য দেখছো, বা যার যেটা ভাবে তুমি দেখছো, প্রত্যেকের জন্য এটা রেজোনেট করবে। যেটা রেজোনেট করবে না, যেটুকু রেজোনেট করবে না সেটুকু অন্যের জন্য ছেড়ে দেবে, আর যেটা রেজোনেট করবে সেটাকে অ্যাকসেপ্ট করে ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে ব্লেসিংস চাইবে। এই মুহূর্তে দেখে নেব যারা যারা রিডিংটা দেখছো তাদের জীবনে যেটা কাঙ্ক্ষিত জিনিস, যেটার জন্য তুমি অনেক দিন অপেক্ষা করছো, সেটা কবে আসতে চলেছে। প্লিজ ইউনিভার্স বলো। ওয়াও, ডিসেম্বর উইল কমপ্লিট হোয়াট ডেস্টিনি স্টার্টেড। এর থেকে ভালো কার্ড, এর থেকে ভালো রিডিং মনে হয় না আর আসে। একদম এক্স্যাক্ট টু দ্য মার্ক অ্যান্সার। ডিসেম্বর, যারা যারা এই রিডিংটা দেখছো তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে তোমার ডেস্টাইন্ড যে জিনিসটার জন্য তুমি প্রচণ্ড অধীর আগ্রহে আছো, সেটা বলো রিলেশনশিপ, সেটা বলো ম্যারেজ, সেটা বলো কমিটমেন্ট, সেটা বলো নিজের চাকরি, সন্তান, কোনো কোর্ট কেসে জেতা, যার যে সমস্যা, কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, কোনোভাবে কোনো সম্পত্তি বিক্রি করতে পারছো না, সেখানে আটকে আছে, ডেফিনেটলি ডিসেম্বরের মধ্যে তোমার কিন্তু সেই কাজটা হয়ে যাবে, 100% হবে। সো এখানে পরিষ্কার করে লেখা আছে ডিসেম্বর উইল কমপ্লিট হোয়াট ডেস্টিনি স্টার্টেড। একদম এই ডিসেম্বর মান্থ পর্যন্ত তোমাকে একটু ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই 111 লিখে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে রিডিংটা ক্লেম করো। সোল ট্যারট গাইডেন্স আর কানাডার চোখে রুদ্রনীল প্রোফাইল এবং পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।